সুস্বাগতম। শিশু দিবস একটি স্মরণীয় দিন যা শিশুদের সম্মানে প্রতি বছর উদযাপিত হয়। এটি উদযাপনের তারিখ দেশ অনুসারে পরিবর্তিত হয়। 1925 খ্রিস্টাব্দে জেনেভায় বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষণা করা হয়। 1950 খ্রিস্টাব্দে এটি বেশিরভাগ কমিউনিস্ট এবং পোস্ট কমিউনিস্ট দেশগুলোতে 1 জুন উদযাপিত হয়। 1959 খ্রিস্টাব্দে 20 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক বিশ্ব শিশু দিবস হিসাবে পালিত হয়। এই বিশ্ব শিশু দিবস উপলক্ষে ইউটিউবে সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বিশ্ব শিশু দিবসে কেমন আছেন বঙ্গের শিশুরা। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। শিশুদের অধিকার, শিক্ষা এবং কল্যাণ সম্পর্কে সচেতনতা বাড়াতে ভারতে শিশু দিবস পালিত হয়। 1964 খ্রিস্টাব্দের 27 মে জওহরলাল নেহরুর জন্মদিন 14 নভেম্বরকে জাতীয় শিশু দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। তখন থেকে এই দিনটিকে ভারতের জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। পাঠশালায় যাবার আগে বাড়িতে 5 বছর বয়সে হাতে খড়ির পর্ব। অনেকের বাড়িতে মহা আরম্ভে শ্রীপঞ্চমীর পুণ্যতিথিতে এই বিদ্যারম্ভ অনুষ্ঠিত হতো, আজও হয়। দরিদ্র পিতামাতা যৎকিঞ্চিৎ আয়োজন করে অনেক আশায় ব্রাহ্মণ পণ্ডিতের দ্বারস্থ হতেন। তারপর হাতে খড়ি পর কোনো এক শুভ দিনে পাঠশালা শুরু হতো আনুষ্ঠানিকভাবে পড়াশোনা। কিন্তু শৈশবের আনন্দে তখন ভাটা পড়ত না। গ্রামের খেলার মাঠ, নদীর তীর, আম বাগান, আখের ক্ষেত, দিদিদের খেলাঘর, পাড়ার চণ্ডী মণ্ডপ, সব জায়গায় চলতে শিশুদের অবাধ বিহার। তারা উন্মুক্ত প্রকৃতির কোলে অভিভাবকদের স্নেহের ছায়ায় ধীরে ধীরে বড় হতো। চর চাপড়, ব্যত্রাঘাত, তিরস্কার সহ্য করে পড়াশোনা শিখত এবং কৈশোরের কিশলয়টি যৌবনের শ্যামল গভীরে কখন যে পূর্ণ হতো তা বোঝাই যেত না। এইভাবেই দেশে পিতামহের শিক্ষাধারা সনাতনীভাবে চলে আসছিল। তখন শৈশবকে সযত্নে পালন করা হতো এবং স্বপ্ন ও কল্পনার জগতে তার অবাধ বিহারের রাস্তাকে বন্ধ করার চিন্তা কেউ কখনো করেনি। তাই অপু দুপুরবেলা মায়ের কাছে বসে হাতের লেখা লিখতে লিখতে মায়ের মুখে কাশিদাসীর মহাভারতের কথা সাগ্রহে শুনত। তখন রূপকথার ব্যাপারটাও একেবারে সত্যি ছিল। রাজা রানী, রাজকুমার, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্পে শিশুর জীবন ভরে উঠত বিচিত্র সম্পদে। তার কল্পনায় ডালি পূর্ণ হতো কত অলিক আশ্চর্য পুরানো কথায়। তারপর আদো আদো তন্ডায় শোনা যেত রঘু ডাকাতের হা 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 রে ডাক। দুপুর রৌদ্রে বাবুরাম সাপুরে কোথায় যেত জলায় ভরা তার সাপগুলো নিয়ে, তা বোঝাই যেত না। শৈশবের সেই স্বপ্নময় দিনগুলো শিশুর জীবন থেকে আজ হারিয়ে গেছে। একটু বড় হতে না হতেই সব খেলার আয়োজন ফেলে তাকে ছুটতে হয় চার দেয়ালে ঘেরা বন্ধ স্কুলের পরিবেশে। অনেক শিশু বোঝে নেই যে কোথায় এবং কখন কেন যাচ্ছে, কিন্তু বাবা মা কড়া শাসনে তাদের চোখের জল শুকিয়ে যায়। মায়ের মুখের ভাষা শেখার আগে তাকে ইংরেজি অক্ষর আর ছড়া শিখলে যে চলবে না। সব বাপ মাই চায় শিশু পরীক্ষায় প্রথম হোক। সেজন্য বাড়িতে চলে তার উপর কঠিন শাসন। সে কখন খেলবে, স্কুল থেকে ফিরে এসে তাকে বই খাতা না নিয়ে বসলে চলবে না। ছবি আঁকা থেকে নানা ধরনের হাতের কাজ করতে করতে শিশুর সব খেলার সময় নষ্ট হয়ে যায়। তাকে যে ডাক্তার, ইঞ্জিন পদস্থ আমলা না হলে চলবে না। তাকে গড় করে ইংরেজি কবিতা বলতে হবে। তার পোশাকে পরিচ্ছদে আনতে হবে স্মার্টনেস। তবেই তো পিতামাতা ও পরিবারের সামাজিক মর্যাদা ঠিক থাকবে। পাড়ায় পাড়ায় আনাচে কানাচে গজে ওঠে ইংরেজি মিডিয়াম স্কুলগুলিতে শিশুকে ভর্তি করানো নিয়ে কী উমেদারি আর তৎপরতা একটু চোখ খুললে লক্ষ্য করা যায়। আর সেটা
আরও হাস্যকর হয়ে ওঠে যখন দেখা যায় লটারি করে ভর্তির সমস্যা সমাধান করার চেষ্টা হচ্ছে। একটা ফর্ম সংগ্রহ করার জন্য বাবা মাকে শেষ রাত থেকেই স্কুলের সামনে লাইন দিতে হচ্ছে। এমনই সব খবরের কাগজ খুললে আমাদের চোখে পড়ে, কিন্তু সেটা চোখে পড়ে না, যেটা হলো শিশুর দুর্দশা। শৈশব থেকেই তার সব বিষয়ে পণ্ডিত করে তোলার জন্য কী প্রাণান্তকর সাধনা। তাই শিশু প্রথম থেকেই হয়ে ওঠে বড় বাস্তববাদী। তার মনে কল্পনার কোনো ছবি থাকে না। তার জীবনে একটা কথাই কেবল সত্য হয়ে ওঠে, যার নাম প্রতিযোগিতা। সব বিষয়ে প্রথম হয়ে উঠতে না পারলে তার অদৃষ্টে জোটে তিরস্কার, প্রহার ও লাঞ্ছনা। তার ছোট বুকটুকুর ভিতর জমা হয় ক্ষোভ। তার সাময়িক ব্যর্থতা তাকে হতাশ ও বিষাদগ্রস্ত করে তোলে। ঘরে ঘরে সৃষ্টি হয় সমস্যাপ্রবণ শিশুর দল। অকালে বিকেলের ফুল হয়ে ঝরে যাচ্ছে শিশুর স্বাভাবিকতা, সৌন্দর্য। অসময়ে তারা হয়ে পড়ছে বৃদ্ধ, হয়ে পড়ছে বিজ্ঞ, অথচ অভিজ্ঞ নয়। অকালপক্বতা তাদের চলনে বলনে, তাদের চেহারায়, তাদের কথাবার্তায়, তাদের আদব কায়দায়। শিশুসুলভ আচরণ আজ রূপকথার গল্প, অথচ শিশুরা পূর্বে রূপকথার গল্পে পড়তে বা শুনতে ভালোবাসত। আর এখন তারাই প্রবীণ মানুষের দৃষ্টিতে রূপকথার চরিত্র হয়ে পড়েছে। এটা কেন হলো? এ প্রশ্ন কঠিন, অথচ বড় বেশি শক্ত নয় তার উত্তরটা। রাতারাতি শুধু বিরাট হতে হবে। শিশুত্ব শিশুতত্ত্বকে বিসর্জন দিয়ে সেখানে ভরাট করতে হবে আগামী দিনের বিশাল অর্থকরী শিক্ষা ব্যবস্থার উপাদান। ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, বড় বৈজ্ঞানিক, বড় সরকারি অফিসার, বড় বাস্তুকার, সরকারি আমরা কিংবা বিলাত ফেরত কোনো পেশাদার জোর করে কাঁঠাল পাকানোর মতো এই যে আয়োজন, এতে শিশুদের জীবন ঘটেছে নানা প্রমাদ, নানা বিড়ম্বনা, মানসিক বিক্রিয়া, শারীরিক বৈকল্য। হাজারে একটা লক্ষ্যে পৌঁছতে বটে, কিন্তু তাদের চলনের মধ্যে যে সূক্ষ্ম অনুভূতি, যে নৈতিকতা, যে স্বাভাবিকতা, সামাজিকতা বোধ, তার অবলুপ্তি ঘটেছে। ফলে তারা না গড়কা না গাটকা হয়ে পড়েছে। নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তের দল ছেলেমেয়েদের কেরিয়ার গঠন করতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েছে, এবং যখন ছেলে বা মেয়ে তাদের অভিলাষ অনুযায়ী মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারছে না, তখন কর্তৃপক্ষের বিলোপ ঘটেছে। সারা জীবনের কষ্ট শিকারের মূল্য পাচ্ছে না, অথচ যে তাদের সমাধানের, যে সাধনার পুরুষ বা নারীটি তাদের কোনো কাজেই লাগছে না। তাদের জগতে আরও তাদের অভিপ্রিয় মানুষটির জগৎ সম্পূর্ণ পৃথক। অর্থাৎ পিতামাতা আশা ভরসার মুখে ছাই দিয়ে তাদের প্রতিষ্ঠিত পুত্র বা কন্যা তা সম্পূর্ণ নিজের জগৎ তৈরি করেছে। সেখানে স্বার্থপরতার মতো স্ত্রী, পুত্র, কন্যাদের নিয়ে মহাসুখে বসবাস করছে। তাদের আনন্দ নিকেতনে পিতামাতা বিড়ম্বনা মাত্র। ক্ষুদ্র সংসার, সেখানে বাপ মা সর্বেসর্বা, আর তাদের মিলিটারি সুলভ তদারকি। শিশু যেন রাতারাতি বিরাট কিছু হয়, তার জন্য জল্পনা কল্পনা, পরিকল্পনা, প্রাণান্তকারী ব্যবস্থা। হেই মারো টান, হেইও চলছে শিশুকে নিয়ে টানাটানি। ঘনিয়ে তাদের ছেলেদের নিয়ে ঘুরে বলদের চোখ বলা বলদের মতো তাদের কাজকর্ম আজ সর্বত্রই দেখা যাচ্ছে। শিশুদের নিজস্ব ক্রিয়াকর্ম, সহজাত আচরণ, সরল সহজ গতিবিধি রুদ্ধ করে তাদের ভিতরে ও বাইরে গতিগুলো স্তব্ধ করে বড়দের চাহিদা মাফিক চলছে তাদের কাজকর্ম। পড়াশোনার বোঝা তাদের বহন করার শক্তি চাইতে অনেক বেশি। তাই অকালে তারা শুধু নুজ্জ কুজ্জ নয়, শিশু প্রাণীর জীবনদায়ী সঞ্জীবিনী শক্তি হারিয়ে দিশাহারা হয়ে পড়ছে তারা। এমন একটা সময় থাকে যেখানে শিশুরা তাদের মনের মতো করে খেলবে, চলবে, আর আচরণ থাকবে স্বাভাবিক। সেখানে থাকবে দায়মুক্ত ব্যবস্থার মধ্যে বড়দের ভালোবাসা, আদর এবং সহানুভূতি। শিশুদের প্রথম শিক্ষা প্রকৃতির কোলে, মায়ের স্নেহ ছায়ায়।
এবং সবার আদরে ঝর্ণায় ধারায় স্নাত অতিবাহিত হবে। কোনো শিশুর মধ্যে কী গুণ আছে তা আবিষ্কার করতে হবে ধৈর্য সহকারে। অভিভাবককে লক্ষ্য রাখতে হবে সে কী চায়, তার কিসের আগ্রহ, তার কোন দিকে প্রবৃত্তির খোরাক। আজকাল একটি শিশুকে একসঙ্গে সাহেব, গায়ক, নায়ক, সাঁতারু, খেলোয়াড়, আবৃত্তিকার অতি আধুনিক করার তোড়জোড় চালানো হয়। ফলে ভবিষ্যতে সে দিশাহারা বিপদগামী হয়ে কোনো ক্রমে বেঁচে থাকার উপায় খুঁজে বেড়ায়। তাই বলি, শিশুকে শিশুর মতো চলতে ফিরতে দাও। তার ভিতরে শক্তি বের করে তার মধ্যে সুস্থ জ্ঞান, অসুস্থ আচরণ, সুস্থ চিন্তার খোরাকে আবহাওয়ার পরিস্থিতি তৈরি করতে হবে। তার সঙ্গে তাদেরকে স্বাস্থ্যসম্মত খাবার ও সৎসঙ্গের খোঁজ দিতে হবে। স্বভাবকে প্রকৃতির নিয়মে যা বেড়ে ওঠে তা যেমন নিজের ক্ষেত্রে কল্যাণময় ঘটে, তেমনি সমাজের মঙ্গলেরও কল্যাণী লাগে। শিশুর আচরণ বিকার লক্ষ্য করলে সেখানে তিরস্কার নয়, আদর, স্নেহ অথবা বড়দের নিজস্ব আচরণে কোনো ত্রুটি থাকলে তার সংশোধন প্রয়োজন। আপনি আচারী ধর্ম অপরের শেখাবে, এই নীতি পালন পরিবারের সকলকে অনুসরণ করতে হবে। পিতামাতার মধ্যে কোনোরূপ দ্বন্দ্ব, বিতর্ক, কুৎসিত আলোচনা বা অশ্লীল প্রদর্শন কাম্য নয়। শিশুর শিক্ষা শুরু হবে খেলাধুলার মধ্যে, আনন্দের মধ্যে, ছড়া বা ছোটোখাটো সঙ্গীত বা কবিতার মধ্য দিয়ে। শিশুরা খুবই শ্রুতিধর হয়, তারা অনুকরণকারী, তারা সরল, সহজ, অজ্ঞান ও অনভিজ্ঞ। তাই তাদের প্রতি বড়দের আচরণ, ব্যবহার, ক্রিয়াকলাপ অতি সংযত, অতি ভদ্র, অতি সংবেদনশীল, অতি সুরুচিসম্পন্ন ও অকপট হতে হবে। শিশুকে শাসন করলে সে যেন বোঝে বকলেও আপনি ওকে ভীষণ ভালোবাসেন, একথা মনে রাখা উচিত। শাসন করার তারই সাজে সোহাগ করে দিয়ে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে কোথাও সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।